আমাকে প্রতিদিন এরকমের ভাঙা রাস্তা প্রায় 1 কিলোমিটারের মতো প্রতিদিন এরকম ভাঙা রাস্তা পাড়ি দিয়ে তারপরে বের হইতে হয়। এটা হচ্ছে আমাদের পৌরসভার রাস্তার অবস্থা। এই যে রাস্তার ভিতরে সব হচ্ছে খানাখন্দ করে একদম রাস্তা ভরে গেছে। এরকম পাশদা তারপরে আস্তে আস্তে যাওয়া লাগে। আর এমন রাস্তায় বাইক রাইড করলে সর্বপ্রথম বাইকের যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে বাইকের এই যে এটারে কি জানি বলে বল রেসারের সব থেকে বেশি ক্ষতি হয়। অলরেডি বল রেসার লুজ হয়ে গেছে, শুধু লুজ হয়ে যায় নাই, বল রেসার চেঞ্জ করার সময় চলে আসছে। কারণ হচ্ছে এই যে এই রাস্তা মানে খুবই বাজে লেভেলের রাস্তা। ক্যামেরায় কেমন দেখায় বুঝি না, তবে রাস্তা হচ্ছে খুবই একদম বাজে একটা রাস্তা। এরকম রাস্তা দিয়ে আমাকে প্রতিদিন অন্তত পক্ষে এরকম 1 কিলোমিটার রাস্তা ঢুকতে হয়, বেরোইতে হয়। আর বৃষ্টির দিনে তো এই গর্তগুলো আরো বেশি বড় বড় হয়ে যায়। যা পুলিশের গাড়ি একটু কাদার ভিতর দিয়ে যাও। হ্যাঁ, এত বড় একটা পুলিশ লাইন, কিন্তু পুলিশ লাইনের রাস্তার অবস্থা জাস্ট অসাধারণ। এখন বাইকের ঘড়িতে সময় হচ্ছে 4:44, অর্থাৎ 4:44। অ্যান্ড আকাশের অবস্থা মানে মেঘাচ্ছন্ন আকাশ, যেগুলোর সময় হঠাৎ করে বৃষ্টি নেমে পড়বে। কিন্তু বাসায় হচ্ছে কারেন্ট নাই আজকে, মানে 8টা থেকে একদম বিকেল 5টা পর্যন্ত কারেন্ট থাকবে না। মানে অনেকক্ষণ বাসায় থাকার চেষ্টা করছি, আর পারতেছি না, মানে এত পরিমাণ গরম ঘরের ভিতরে। এই জন্য আর কি বের হয়েছি। একই তো মন ভালো না, দ্বিতীয়ত হচ্ছে বাইক মানে কারেন্ট ছিল না, এই কারণে হচ্ছে মন ভালো এবং চাঙ্গা করার জন্য এই যে বাইকটা নিয়ে বের হয়েছি। ভাবলাম আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে কাটাই। এটা হচ্ছে আমাদের পিরোজপুর সি অফিস বলতে পারেন। এটা হচ্ছে পিরোজপুরের একেবারে একটা মিলন স্থান। এইখান থেকে আপনি পিরোজপুরের যে কোনো দিক, শুধু পিরোজপুরের না, পৃথিবীর যে কোনো দিক যাইতে পারবেন। এখানে আবার জটলা কিসের? তো আমরা আজকে এই দিকটা যাই, এদিকে অনেকদিন যাওয়া হয় না। এদিকে একটা ব্রিজ আছে, আপনাদের মনে পড়ে কিনা জানি না, যারা হচ্ছে আমার রেগুলার ভিডিওগুলো দেখে তাদের মনে পড়ার কথা। এদিকে সুন্দর একটা ব্রিজ আছে, অ্যান্ড ওইখানে যাইয়া কিছুক্ষণ বসার চেষ্টা করব। আর এই রাস্তায় তো অনেক গাড়ি চলে, অনেক। আর এটা হচ্ছে পিরোজপুর জেলা স্টেডিয়াম। এদিকের রাস্তাও তো বেশি একটা ভালো না। এই পিরোজপুর পৌরসভার মধ্যে যত রাস্তা আছে, এই রাস্তা আবার পুনরায় সংস্কার করা উচিত। মানে গর্তগুলা অনেক বড় বড় গর্ত। আর বৃষ্টিতে আজকে না ভিজলেই হয়।